আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে স্পটলাইট ইফেক্ট বানাতে হয়। অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে যে স্পটলাইট ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটা প্রথমে ঠিক এরকমটা ছিল। তারপর এটা লাইট ইফেক্ট লাগানোর পরে ঠিক এরকমটা হয়েছে। এই যে প্রসেসটা, এটা আমি কীভাবে করছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। এটা প্রথমে আমি এই পিকচারটি ক্লোজ করে নিলাম। আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, পিকচারটি আমি ওপেন করে নিলাম। এর জন্য প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করে নিব। এখান থেকে টুলবার ড্র্যাগ করে জাস্ট আমি এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করব। তারপর আবার রাইট ক্লিক করে পার্সপেক্টিভ এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নেব আমার কতটুকু প্রয়োজন স্পটলাইটের জন্য। দেখুন, মনে হচ্ছে ঠিক আছে। ওকে, এখান থেকে আমি এখন নতুন একটি লেয়ার ওপেন করব। ক্রিয়েট নিউ লেয়ার অপশনে ক্লিক করার পরে এক নতুন লেয়ার অলরেডি ওপেন হয়েছে। এখন আমি এখান থেকে চলে যাব ডাইরেক্ট গ্রেডিয়েন্ট টুলের অপশনে। গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে আমি কালার সিলেক্ট করে নিব। কালার সিলেক্ট করার পর ওকে করে দিব। এটা ওকে করে দিব। এখন উপর থেকে ড্র্যাগ করে আমি জাস্ট নিচের দিকে ছেড়ে দিব। দেখুন, অলরেডি কালার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চলে যাব ডাইরেক্ট ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লারে আমি 120, ঠিক আছে, আমি 113 রাখলাম। জাস্ট ওকে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি অল্টার প্রেস করে কপি করে নিব। তারপর এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, দেখছেন অলরেডি আপনারা আমি অল্টার প্রেস করে অলরেডি আমি 3টে কমপ্লিট করে ফেলছি। ওখানে আমি লাস্টেরটা আবার অল্টার প্রেস করে এখান থেকে আমি আরেকটা কপি করে নিব। এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিব কন্ট্রোল টি প্রেস করে। দেখুন ভিউয়ার্স, অলরেডি আমার কাজ কমপ্লিট। তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সবগুলা পারফেক্টভাবে বসিয়ে নিয়েছি। আপনারাও খুব সুন্দরভাবে আপনাদের মন মতো করে বসিয়ে নেবেন। তো এই জন্য আমি প্রথমে এখন কি করব, আমি যে 4টা লেয়ার এখানে ওপেন করা হয়েছে, 4টা স্পটলাইট 1 2 3 4, এই 4টা লেয়ার আমি একসাথে গ্রুপ করে নেব। এই জন্য কন্ট্রোল প্রেস করে লেয়ার 1 কপি, 2 3 কপি, জাস্ট এই 4টা লেয়ার আমি সিলেক্ট করে এখানে গ্রুপ ফাইলে ক্লিক করার পরে এটা দেখুন অটোমেটিক গ্রুপ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই। ঠিক প্রথমে এরকম ছিল, এখন এটা ঠিক এরকমটা হয়েছে। তো ভিউয়ার্স, এটা খুব সহজ একটা ওয়ে, আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।